দক্ষিণবঙ্গের আকাশে এখনো মেঘের কালো ছাপ। কোথাও মেঘলা আকাশ তো কোথাও আবার বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ দক্ষিণবঙ্গের সর্বত্রই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিন। হালকা থেকে মাঝারি ভাবেই এই বর্ষণ চলবে। নতুন করে তৈরি হতে চলেছে নিম্নচাপ, ফলত আজ বেশি বৃষ্টি না হলেও আগামীকাল থেকেই ফের বৃষ্টি বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আপাতত ষষ্ঠী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও তারপর 28 তারিখ পর্যন্ত ফের ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বাংলার কয়েকটি প্রান্তে। পঞ্চমীর দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে। রবিবার অর্থাৎ ষষ্ঠীর দিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে। বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। সপ্তমীতে কিছুটা কম হবে বৃষ্টির পরিমাণ। ওই দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও ভারী বৃষ্টি বা টানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তারপর ফের অষ্টমীতে দুর্যোগের পূর্বাভাস, কারণ ওই দিন বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। এই ঘূর্ণাবর্ত তৈরি হলে নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে। ঝড়ের সম্ভাবনাও রয়েছে ওই সময়ে। দশমীর দিনেও একই রকম আবহাওয়ার পরিস্থিতি দেখা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গে ভিন্ন চিত্র। মোটের ওপর পুজো ভালোভাবেই কাটবে উত্তরবঙ্গে। তবে তার আগে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর কোচবিহারে। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি ভাবে এই বর্ষণ চলবে। তবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কোনো এলাকাতেই আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা আপাতত জারি করা হয়নি। 26 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে। আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর নবমীর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আর তার আগে আজ থেকেই ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়ায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনায়। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজকের পর আগামী 2-3-এও এই একই পরিস্থিতি দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গে দেখা যাবে এবার ভিন্ন চিত্র। উত্তরবঙ্গে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ। আজ থেকে সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী 48 ঘন্টাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ষষ্ঠীর 2 দিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এর জেরেই উৎসবের দিনগুলিতে বৃষ্টি নামতে পারে সমগ্র বাংলায়। তৃতীয়া থেকে সমুদ্র উত্তাল হওয়ার ইঙ্গিতও মিলেছে, ফলে মৎস্যজীবীদেরকে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের 4 জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বর্ষণ জারি থাকবে। এছাড়াও কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বর্ষণ চলবে। এই বর্ষণের সঙ্গী হতে পারে বজ্রপাত এবং দমকা ঝড়ো বাতাস। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানকার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে আগামী বৃহস্পতিবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে, যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। ফলে ওই দিনে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.1 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আজকের পর আগামীকালও এই একই পরিস্থিতি থাকবে গোটা দক্ষিণ বাংলা জুড়ে। রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর এবং বর্ধমান জেলায়। বুধবার এই 3 জেলার সঙ্গে বাঁকুড়াতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আর এই সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই সপ্তাহেই নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যার ফলে পুজোর সময়ও বৃষ্টি চলবে। আজ পার্বত্য এলাকা এবং মালদা ও 2 দিনাজপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল উত্তরবঙ্গের 8টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।